This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখ রাখবো কসবার দিকে। আটক করা হয়েছে একজনকে। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে গুলি চালনার ঘটনা ঘটে। তাতে এক যুবক আহত হয়, হাসপাতালে সে ভর্তি। খালের পাশেই পরিত্যক্ত জায়গায় বসে তারা আড্ডা দিচ্ছিল। যুবকের বাঁ হাতের তালুতে গুলি লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় মদের বোতল, খাবারের প্যাকেট। সিসিটিভি ফুটেজ সেগুলো খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে থানা, আর তার মধ্যেই একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় অভিজিৎ সর্দার ওরফে বাবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। আটক অভিজিতের কাছ থেকে একটা আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল। কেন গুলি চলল, এই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চলেছে কিনা, কি কারণ থাকতে পারে, কি মোটিভ, পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আমি দেখতে পাইনি, ওপরে নিয়ে চলে গেছে, আমি নিচের থেকে চলে এসেছি। অনেক দূর থেকে একটুখানি দেখতে পেয়েছি, দেখতে পাইনি, কথা হয়নি ওর সাথে। আবার গুলি লেগেছে? কোথায় লেগেছে? হাতে। আমি দেখিনি, পাড়ার লোক বলেছে হাতে লেগেছে, একটুখানি আমি জানি, আর আমি দেখি। কখন জানতে পারলেন? যখন অনেক পরে আমি জেনে গেছি যে হাতে গুলি লেগেছে, কিন্তু কারা করেছে না করেছে আমি তাও জানি না। ওখানে যে বসেছিল, কাদের সঙ্গে বসেছিল তাও আমি জানি না, তাও আমি বলতে পারবো না। আপনার ছেলে? আমার ছেলে একটা অফিসে কাজ করে। কোথায় অফিস? মানে কোন অফিসে? কি আছে? ঝাড়মুছ কাজ করে, চা ফা দেয়, এই পাড়ারই অফিসে কাজ করে। ওই সময় ওইখানে থাকে প্রতিদিন? ওখানে যায় ছেলে? ছেলে কোথায় আড্ডা মারা কোথায় কী করে আমি কী বলি, আমি তো কাজ দিয়ে আসি। আমি সুইপারে করতে পারে এটা, গুলিটা কারা চালাতে পারে কিছু বলতেও পারবো না, আমি তো সুইপারে কাজ করি। আপনার ছেলে কিছু বলেনি যে কারা এরকম? না, আমি যখন গেছিলাম ছেলের ছিল না তো। না, আমি যখন হসপিটালে গেছিলাম জ্ঞান ছিল না। আচ্ছা, আগে কখনো বলেছে যে এর সঙ্গে ঝগড়া আছে? না না না, কোনো শত্রুতা? না না না, আগে কোনো সময় কিছু বলেছে? না, একটা খুব দেখভালের কাজ করে। তাহলে তো আমি যদি জানতাম তাহলেই তো আগে তো আমার ছেলেকে আমি সাবধান করতাম। 11টা 12টা এরকম হবে। আমরা ঘরে ছিলাম, সবাই খেতে বসেছিলাম। হঠাৎ দেখছি ভাই দৌড়ে দৌড়ে গলিতে ঢুকলে দেখছি ওর হাত থেকে ব্লাড বেরোচ্ছে। তো আমাদের আরও কেউ মানে আশেপাশে কাকিমা, দাদা সবাই নিয়ে গেলাম হসপিটালে, ভর্তি করলাম। তারপরে জানতে পেলাম যে ওর হাতে গুলি লেগেছে। সোমা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। সোমা, এই অভিজিৎ সর্দার বলে যে তরুণকে আটক করা হয়েছে, যার কাছ থেকে এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ জানাচ্ছে, কি তথ্য আর পাওয়া গিয়েছে? এই আগ্নেয়াস্ত্রই কি ব্যবহার হয়েছিল? এখানকার কি কার্তুজ? এই যুবকই কি গুলি চালিয়েছিল? এই তরুণ কি জানা যাচ্ছে? হ্যাঁ, দেখো, সেই বিষয়টি নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। কারণ কসবা থানার পুলিশের কাছে অভিজিৎ নায়ার, অর্থাৎ যে যুবক আহত হয়েছে, অর্থাৎ গুলিবিদ্ধ হয়েছে, সে কিন্তু প্রথমে বলে যে তারা এই যে পরিত্যক্ত এলাকাটা দেখতে পাচ্ছ, এখানে বসে বেশ কয়েকজন মিলে তারা এখানে বসে আড্ডা দিচ্ছিল। সেই সময় দুজন বাইকে করে আসে এবং তাদের মুখ ঢাকা ছিল, হেলমেট পরা ছিল, এবং তারা এখানে আসে, তাদের সাথে কোনো কথা নিয়ে তাদের বচসা হয়, তারপর গুলি চালানো হয়। কিন্তু পুলিশের কাছে খবরটা যায় একেবারে হাসপাতাল থেকে খবর যায় যে গুলিবিদ্ধ হয়েছে এক যুবক। তারপরে ঘটনাস্থলে আসে পুলিশ। ঘটনাস্থল তারা এখানে পরীক্ষা করে এবং এখান থেকে গুলির যে কার্তুজের যে খোলা সেটা পায়, এবং এখানে মদের বোতল এবং কিছু খাওয়া দাওয়ার যেগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলো পায়। কিন্তু পুলিশের কাছে এখন যেই বিষয়টি, তারা যেটা অভিজিৎ নায়ার বলছে যে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে, অর্থাৎ বাইকে করে যারা এসেছিল। কিন্তু পুলিশ আরেকটি বিষয় সন্দেহ করছে যে এই যে চারজন যুবক এখানে ছিল, অর্থাৎ অভিজিৎ নায়ার সহ আরও যারা ছিল, তাদের কাছেও কিন্তু পিস্তল থাকতে পারে। অর্থাৎ তাদের কাছে কোনো রকমভাবে পিস্তল ছিল, সেই পিস্তল থেকেই হয়তো সে গুলিবিদ্ধ হয়েছে। সেটা কিন্তু পুলিশের একটা প্রাথমিক যে সন্দেহ, এই চার যুবকের কাছেই আগ্নেয়াস্ত্র ছিল, এমনটা পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। আর শুধু এই অনুমানটা কেন, কি বৃত্তান্ত, সেটা আপনাদের আরো বিস্তারিতভাবে আমরা জানাবো। কিন্তু তার মধ্যে কসবায় যে দুষ্কৃতী দৌরাত্ম্য হয়েছে সেই ছবি কয়েকটা আপনাদের সামনে তুলে ধরছে। একদম বাঁদিকে যে ছবিটা দেখছেন সেটা সদ্য ঘটে যাওয়া গতকালের ঘটনা। মাঝে যে ছবি দেখছেন সেটা হচ্ছে গুলশান কলোনি, কুখ্যাত গুলশান কলোনি। আর সেখানে রাস্তায় প্রকাশ্যে গুলি চালানো হয়, দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। আর একেবারে ডান দিকে যে কাউন্সিলর সুশান্ত ঘোষ,
তাকে লক্ষ্য করে যে গুলি চালানোর চেষ্টা করা হয় বা তাকে লক্ষ্য করে গুলি চলে, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। এই একাধিক ঘটনা, সেই ঘটনাকে নিয়ে বিরোধীরা বলছে যে এটা দুষ্কৃতীদের আখড়া হয়ে গিয়েছে। সুশান্ত ঘোষ বা কসবা বলে ভাববেন না, এটা পশ্চিমবঙ্গেরই সামগ্রিকভাবে পরিস্থিতি। কিন্তু আমাদের কাছে দুশ্চিন্তার এই কারণে যে কলকাতা শহরে নাগাড়ে চলছে। কোনোদিন হয়তো দেখবো লালবাজারের সামনে এভাবে শুট আউট হচ্ছে। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এবং এই যে টার্গেট কিলিং, তৃণমূলের সবচেয়ে বড় অবদান পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতির জন্য যদি বলেন তাহলে এই টার্গেট কিলিং। কোথাও দুষ্কৃতীদের আখড়ার কিছু নেই, বিভিন্ন সময় বিচ্ছিন্ন ঘটনা কিছু ঘটে 10 কোটি রাজ্যের মানুষ, সেই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে এগুলো অন্যতম। এবং আগে যখন ঘটনা ঘটেছে আইন প্রশাসন তাদের মতো ব্যবস্থা নিয়েছে নিরপেক্ষভাবে, এক্ষেত্রেও অতি দ্রুততার সঙ্গে যে বা যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হবে। 26 সালে একটা ইলেকশন আসছে বিধানসভায়, এবং এই ইলেকশনটা খুব সাধারণভাবে ইলেকশন হবে না। কিন্তু ঘটনা হচ্ছে এই আর্মস অ্যামুনিশন যদি সবার কাছে থাকে তাহলে কিন্তু মানুষের কাছে একটা আতঙ্ক থাকবে। আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স লাগিয়ে ওখানকার লোকাল ওসি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট এবং এসটিএফ যারা রয়েছেন অফিসাররা, এই আসামিটাকে তো ধরাই পড়ে যাবে। কিন্তু আর্মসটা আসলো কোত্থেকে, কে কিনে দিল, কোথা থেকে কিনলো, কত টাকায় কিনলো, কেন মারলো, এখানে আমার মনে হচ্ছে কিছু অর্থকরীর ব্যাপার তো শিওর আছে। এবার আরো একটা জায়গায় নিয়ে যায় যেখানে পরপর গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মালদার আবার কালিয়াচক। প্রকাশ্যে এক রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে লাগাতার নাকি গুলি চালানো হয়েছে, এমনই অভিযোগ তার বাড়ির লোকের। আতঙ্কিত মোজমপুর এলাকার মানুষ। রেশন ডিলারশিপ পাওয়া নিয়ে গন্ডগোল বলে খবর। কয়েকদিন ধরেই কালিয়াচকে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। শুধু এই ঘটনা নয়, মঙ্গলবার কালিয়াচকে এক পাপড় বিক্রেতা খুন হয়েছে, গুলি করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। আবার ইংরেজ বাজারে তার আগে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর দেহ পাওয়া যায়। এখানেই ছিলাম, বাড়িতেই ছিলাম, দিয়ে ওরা ওদিকে গেল, দিয়ে এসে ওখানে দুটো গুলি ফায়ার করলো। দেখো দুটো গুলি ফায়ার করার পরে আবার এখানে এলো, বলছে এবার গালি দিচ্ছে কি আশরাফুলকে বের কর, দেশালাকে বের কর, ওকে কোবাবো, মারবো, গুলি করব, লুৎফুরকে গুলি করব, মালিককে গুলি করব। মানে এরা মাতিউরের দল বল ছিল। কতজন ছিল? 8-9 জন ছিল। এখানে কত রাউন্ড ফায়ার? অনেকবার করেছে, 20-30 বার। কেন গুলি মারতেছিল আপনারা? মারবে বলছে, ওর সবটিকে মারবে। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা মহিলা চরিত্র কোনটি? সন্দীপ্তা সেন, নষ্টনীর 2, নেহা আমনদীপ, দেখেছি তোমাকে শ্রাবণে, সৌরসেনী মৈত্র, 19 এপ্রিল, ত্রিনা সাহা, মিল্কশেক মার্ডার্স। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা মহিলা চরিত্রকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।